হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হিফজুল কোরআনিয়া মাদ্রাসা ছাত্রদের জন্য এই গজলটা আমি পীরের আওলাদ হিসেবে তাদের জন্য বলছি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাই পিটাঙ্গা দরবার শরীফ উলামায়ে হযরতগণ। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল। হকিকত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। আল্লাহ আখরি রসূল তুমি নবী আকরাম आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सालाम नबी तोमार कदमे मोर हजारो सालाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। পোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম
পেলাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফে হারাম শরীফে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। ও যুবকেরা আল্লাহর রাসূলের কোরআন শোনার জন্য মক্কা জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, মক্কা জমিনে এমন কোন ঘর বাকি ছিল না। ও যুবকেরা সকলে দলবদ্ধ ভাবে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনেছে। এ আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছেন আল্লাহ রাসূলের সামনে আবু বকর হুজুর কোরআন তেলাওয়াত শুনে। ও যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনছে। ও যুবকেরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও আল্লাহ রাসূলের সামনে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করছে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ, ভালো করে বোঝে। বিশ্বনবী কোরআন পড়ছেন, সাহাবারা শুনছেন। একদিকে শুনছেন রাসূলুল্লাহ সাহাবারা আবু বকর, আলী, যায়েদ হুজুর, আর একদিকে বসে আছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান, এরা সকলে বসে আছে। ভালো করে বুঝবেন। এখন বিশ্ব নবী যে কোরআন তেলাওয়াত করেছে সেই কোরআন শুনেছে আবু বকর হুজুর, সেই কোরআন শুনেছে আলী হুজুর, সেই কোরআন শুনেছে যায়েদ হুজুর। কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো ওই কোরআনকে শুনেছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনকে মান্যতা দিয়েছে, কোরআন অনুযায়ী মেনেছেন এবং আমল করেছেন। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলবেন না, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, আবু সুফিয়ান এরা সকলে কোরআন শুনেছে, এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে। তাই শুনছেন, এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বার করে দিয়েছেন, আবার কোরআনের বিরোধিতা করেছেন। তাই আল্লাহ তাদেরকে আসমানের নিচে জমিনের উপরে নয়, সোজা তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে বেঁধে আজও পর্যন্ত আযাব ভোগ করাচ্ছে। কি বুঝলেন? তাহলে আমরা যারা আজকে এখানে বসেছি, আমরা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে বসেছি, এর ভিতরে আমরা অনেকে বেনামাজি বসে আছি। गलत 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 पिक्चर देखने वाला, वीडियो देखने वाला যুবক আমরা এখানে বসে আছি। ভালো করে বুঝবেন, কঠিন কঠিন গুনাহ করে এখানে বসে আছি আমরা। কিন্তু একবার ভাবুন, যারা আউট অফ বাউন্ডারিতে আছে, বাইরে যারা আছে, এরা তখন বলছে হুজুর যে কটা বসে আছে একটাও নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, দান খায়রাত করে না, হ্যাঁ জিকির আজকার করে না, এমনি এমনি বসে আছে, এদের সাথে বকে কোনো লাভ আছে? আমি আপনাকে বলছি ভাই, যিনি বাইরে থেকে মন্তব্য করছেন, আমি আমার এই সকল যুবকদেরকে বলছি, আপনার পীরের আওলাদ বলে যায়, বিশ্বাস করুন, আপনি একটু ভাবুন যে আমার আপনার মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারকে আল্লাহ আজকে এই ঐতিহ্যবাহী ইসালে সওয়াবে কবুল করে, আপনি গুনাহগার তাও কবুল করে এই জান্নাতের বাগানে আপনাকে পৌঁছে দিয়েছে। জোরে বলুন। তাহলে আপনি একটু ভাবুন যে আমার মতো গুনাহগারকে আল্লাহ এখানে সিলেক্ট করেছে, মানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন বান্দা, আর নয়। মানে আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এ যুবক, আজকে বাইরে থেকে এসে আমরা যারা এখানে বসে আছি, নিজের বাপ, নিজের ভাই,
নিজের বোন নিজের সন্তানকে ছেড়ে এই জান্নাতের বাগানে যারা বসে আছি, এখন যদি মৃত্যুর ফেরেশতা এসে যায়, আমরা কিন্তু আর কেউ বাড়িতে ফিরতে পারবো না। কিন্তু এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার লোভে পড়ে আমাদেরকে এমন করে আকৃষ্ট করেছে, আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, আজকে কোরআনের মজলিস ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, খানকা ভালো লাগে না, কবর জিয়ারত ভালো লাগে না। কি বুঝলেন? আল্লাহর ওলিদের মোহাব্বত আমাদের ভালো লাগে না। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, রাসূল ১৫০০ বছর আগে কোরআন শরীফ যখন সর্বপ্রথমে হারাম শরীফে কোরআন তেলাওয়াত করেছিলেন, সেই সময় এই আবু বকর হুজুরকে আমার রাসূল বলেছিল, আমার রাসূলুল্লাহ বলেছিল, হে আবু বকর, আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দিও, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে ৩টে আয়াত তেলাওয়াত করব, ওই ৩টে আয়াতের ভিতরে আছে ৩টে আমল, আর ওই আমল যদি আমার আনেওয়ালা উম্মতিরা যদি অ্যাকসেপ্ট করতে পারে, ধরতে পারে, অর্থাৎ আমি রাসূল জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়, জোরে বলে। অর্থাৎ সেই আমলগুলো যদি অ্যাকসেপ্ট করতে পারে, ক্যাচ করতে পারে, ধরতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি ওই উম্মতিদের দ্বারাই, আমার ওই উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয়। আল্লাহ অসম্ভবকে কি করে দেয়? সম্ভব করে দেয়। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও যুবকেরা, রাসূলুল্লাহ আবার কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সময় সাহাবাদেরকে বললেন, আল্লাহ পাক বলছে, হাবিব, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে ভালোবাসে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আবার বললেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, হে আমার সাহাবারা, না না না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, যার ভিতরে আকিমুস সালাত, নামাজ থাকবে, ওই নামাজের পাটিতে ওই উম্মতির কলিজার ভিতরে, দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যর কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করে, আমার আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। বাস্তব কথা বলে যাচ্ছি, শোনে। এখন আল্লাহর রাসূল বললেন কোরআনের আয়াত ৩টে তুলে দিয়ে, যে এই ৩টে আয়াতের ভিতরে ৩টে আমল আছে। কি কি আছে বাবাজি? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি। এখন বর্তমান মোদী সরকার যেভাবে কালা কানুন নিয়েছে, ওয়াকফ সম্পত্তিটাকে রাতারাতি বিল পাস করেছে। এই শুনছেন আপনারা? বিল পাস করে নিয়েছে। আর এখন যদি আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, আমি বলছি না আমি যাব না, ও যাব, সে যাবে না, সে যাবে, আমি আপনাদেরকে বলি ভাই, বিশ্বাস করেন, আমরা কবরস্থানকে আদব করি কি করি না? কথা বলে, কবরস্থানকে আদব করেন তো না? সেই কবরে কে শুয়ে আছে? বাপ, আমার দাদা দাদি শুয়ে আছে, নানা নানি শুয়ে আছে, বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে। এখন আমার যুবকরা মোবাইলে রিংটোন লাগায় কি লাগায় না? অনেকে গান লাগায়, কথা ঠিক না বলি?
যেই কবরের পাশ দিয়ে ও যখন যায় জানে আমার মোবাইলে গান লাগানো আছে, অর্থাৎ যদি কবরের পাশ দিয়ে আমি যাই মোবাইলটা যদি বেজে ওঠে সেই গানই হোক আদবের খেলাফ হবে, ও তখন কি করে ফোনটা সাইলেন্ট করে দেয়, করে দেয় কি দেয় না, ফোন সাইলেন্ট করে। সে যখন ফোনটা সাইলেন্ট করে দেয় তাহলে চিন্তা করেন ও কিন্তু কবরস্থানকে আদব করছে। এখন ওই কবরস্থানের জমিটা যদি জোরপূর্বক নিয়ে আদানি আম্বানি নিতার কাছে বিক্রি করে দেয়, আর ওই কবরে পবিত্র কবরে যেখানে মা শুয়ে আছে বাপ শুয়ে আছে, আর ওই কবরের রাস্তা কবরের পাশ দিয়ে কবরের উপর দিয়ে যদি রাস্তা করে দেয়, এই শুনছেন বড় বড় অট্টালিকা যদি খাড়া করে দেয় সেখানে গান বাজনা হবে, আপনি মুসলমান হিসেবে সহ্য করতে পারবে? এই কথা বলেন না। আগামী দিনে আমরা তো মরবো, তো আমাদের কবরটা কোথায় হবে? সব তো দখল করে নেবে। অনেকে বলছে এ মুসলমান সাম্প্রদায়িক বাঁধানোর চেষ্টা করছে, ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। আমি বলছি ভাই শোনেন, আমাদের এই লড়াই কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোন খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়, কোন ঈসাই ভাইয়ের বিরুদ্ধে নয়, কোন শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়। এই লড়াই হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই, কথা ঠিক না বল? এই লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই। এখনো সজাগ হ, এখনো ভাবো, এখনো চিন্তা করো। আমার ভাইরা, আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু পরীক্ষা করছেন আমাদেরকে, আল্লাহ পরীক্ষা করছেন। যদি বলে কেন এখানে কোরআনে হাফেজ বসে আছে, জিজ্ঞেস করেন আল্লাহর কোরআন কি বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। ও যুবকেরা, আজকে জলসা দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। কতজন মানুষ জলসার হক আদায় করেছে, কতজন মানুষ হক আদায় করে নাই। ও যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা দিয়ে পরীক্ষা করবে। আমার আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে, শরীরের রোগ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, এখন বর্তমান মোদী সরকারকে যদি আপনি ভয় করেন আপনি কিন্তু ঈমানদার নয়। আপনি তখনই ঈমানদার যে আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ও যুবকেরা, তাই আল্লাহ বলে দিয়েছে বান্দা কাকে ভয় করবে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। আর ভয় থাকলো, আর অন্য নেতা কাতার ভয় থাকলো, কথা বলেন না। ভয় আমরা কাকে করি? আল্লাহ করি। রিজিক দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সম্পদ দেনেওয়ালার মালিক কে? আপনার মেয়ে সন্তানের পরে ছেলে, ছেলে সন্তানের পরে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ এক কাটা জমির সঙ্গে আরো দু কাটা জমি জুড়ে দেওয়ার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার মালিক কে? আল্লাহ তিন বেলা তিন মুঠো যে খাচ্ছি এই খাওয়ার দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। সব মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে মানুষের কাছে কেন মাথা নত করব? বাবাজি, অনেক বিষয়ে তো আলোচনা শুনলেন। আমার রাসূল যে জিন্দা, আমার রাসূল যে তার উম্মতকে, আমার রাসূল যে তার উম্মতকে সাহায্য করতে পারে। এই শুনছেন, শুনছেন আমার কথা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা অনেকে, আমি যে কথাটা বলতে চাই যে তিনটে আমলের কথা বললাম, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি, এই তিনটে আমল নিয়ে যদি আপনার অন্তরে যে খেয়াল, যে নিয়ত, যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য আপনি যদি আল্লাহর কাছে শেয়ার করেন, আপনি যেটা চাইবেন আল্লাহ সেটা আপনাকে কবুল করে নেবে। জোরে বলুন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কারণ রাসূলুল্লাহ জবান দিয়ে
যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বল, জোরে বলবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, জোরে বলবেন না। আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ কি বলেন? আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এক কথায় আল্লাহ বলছে, আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা যদি আমার কথা শোনো আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলে, জোরে হবে না? আল্লাহ বলছে তোমরা যদি আমার কথা শোনো, আল্লাহর কথা আমরা কি শুনবো? আল্লাহর কথা কি শুনবো? আল্লাহর হুকুমগুলোকে আমাদের পালন করতে হবে। ভালো করে শোনো, আল্লাহর হুকুম যদি আমরা মান্যতা দিই তাহলে আমরা যেটা বলবো আল্লাহ সেটাকে মান্যতা দেবে। জোরে বলো, একদম সোজা বাংলায় বোঝাচ্ছি, ভালো করে না। আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আপনার এখানে বসে আছে, বুঝলেন? শিক্ষিত ব্যক্তি এখানে বসে আছেন, কিন্তু আমার ভাই এখন কথা হলো বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে এই কথা বলেছেন, তিনটে আমলের কথা। রাসূল তখনও মদিনায় যাননি। শুনছেন? রাসূল তখনও মদিনায় যাননি। এই কথাকে আল্লাহ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলো, সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। জোরে বলে, যদি বলেন কেন, কিভাবে পৌঁছালো? কিভাবে পৌঁছালো? কারণ মক্কার জমিনে একটা মেলা হতো, বুঝলেন? সেই মেলাটার নাম হচ্ছে বাণিজ্য মেলা। এই মেলাতে আউট রাজ্য থেকে অনেক যুবক ছেলেরা ব্যবসার জন্য আসতো। অনেক কথা আমি কিছু পয়েন্ট নিয়ে আপনাদেরকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছিলেন, ওই সকল যুবকরা রাসূলুল্লাহ থেকে কোরআন শুনে মুসলমান হয়ে তার রাজ্যে গিয়ে কোরআনটাকে বন্টন করেছিলেন। জোরে বলুন। আর রাসূল যে তিনটে বার্তা, তিনটে আমলের কথা বলেছিলেন, এই তিনটে আমলের কথা ওরা সেখানে গিয়ে প্রচার করতে করতে এই কথাটা চলে গেল কোথায়? মদিনা শরীফ। ভালো করে। আর মদিনা শরীফে আছে রাসূলুল্লাহর একজন মহব্বতের সাহাবা, 70 বছরের সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। তার নাম 70 বছরের সাহাবা। অর্থাৎ তিনি যখন দেখছেন এই একটা সুযোগ এসেছে, একটা সুযোগ এসেছে। কি সুযোগ? রাসূল বলছেন জবান দিয়ে যে কথা আমি বলি আল্লাহ সেই কথাটাকে ফেরান না, কবুল করে। তাহলে রাসূল বলেছেন আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, রাসূলুল্লাহর মহব্বত যার ভিতরে থাকবে, আর নামাজের পাটি যার ভিতরে থাকবে, যে নামাজ পড়বে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ সেটা কবুল করবে। তাহলে এই অফারটাকে আমি ছাড়বো না, এটাকে আমি অ্যাকসেপ্ট করে আমার নিজের কিছু কথা আল্লাহর সাথে শেয়ার করব। জোরে বলুন। বোঝা যাচ্ছে আমার কথা? কারণ রাত হয়ে গেছে আর এমন একটা টাইম, একটা ঝিমঝিম ভাব আসে, কিন্তু ঝিমঝিম ভাবের কোনো দরকার নাই। ইনশাআল্লাহুল আজিজ যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটিটাই কাল কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতে যাওয়াটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন, জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাপন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়,
কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা বাড়ালে অসুবিধা আছে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে সাহাবার নাম বললাম, নাম কি? ওমর ইবনুল জামু। কত বছর বয়স? 70 বছর বয়স। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, এই ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে গে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহকে বলে, আল্লাহ আমি ওমর ইবনুল জামু, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবাসি, মুহাব্বত করি, না না না, 70 বছর বয়স আমার হয়ে গিয়েছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মদিনার জমিনে যতদিন পর্যন্ত না আসবে আমি ওমর ইবনুল জামুকে আপনি মৃত্যু দেবেন না। জোরে বলুন, বলুন। ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার সাক্ষাৎ না হবে আপনি আমাকে মৃত্যু দেবেন না। জোরে বলুন। দ্বিতীয় চাইছে, আল্লাহ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন আসবে আল্লাহর রাসূলের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাসূল যখন জিহাদে যাবে, যুদ্ধে যাবে, আল্লাহর রাসূল দ্বীন প্রচার করার জন্য যখন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে রাসূল যেন সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলুন। আর যে যুদ্ধের ময়দানে যেখানে যুদ্ধ করব বা যেখানে আমি শহীদ, যেখানে আমি জিহাদে যাব, সেই জায়গায় যেন আমি শহীদ হয়ে যাই আর আমার মাটিটা যখন ওই জায়গায় হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি তামান্না করেছেন, চিন্তা করেন, কি তামান্না করেছেন, কি নিয়ত তিনি করেছেন। এই একটা সুযোগ, এই সুযোগকে আমার যুবকদেরকেও কাজে লাগাতে হবে, আমাদেরকেও কাজে লাগাতে হবে। ভালো করে বোঝেন, আল্লাহ পাকের নবীর ওই সাহাবা ওমর ইবনুল জামু তিনি 3টে দোয়া চাইলেন। কি দোয়া চাইলেন? 1 নম্বর বললেন যে রাসূলুল্লাহ যতদিন মদিনায় না আসবে ততদিন আমার মৃত্যু দেবেন না। দ্বিতীয়, রাসূলুল্লাহর সঙ্গে যেন আমি যুদ্ধে যেতে পারি, রাসূল যেন আমাকে যুদ্ধে নিয়ে যায়। আর তৃতীয় নম্বর, ওই যুদ্ধে গিয়ে আমি যেন শহীদ হয়ে যাই, ওই জায়গায় যেন আমার কবর হয়ে যায়। এই তামান্না, এই তামান্না তিনি কি করলেন? নামাজের পাটিতে আল্লাহর কাছে শেয়ার করলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একদিন যায়, দুদিন যায়, কিছুদিন পরে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলান করলেন, ও আমার হাবিব, আপনি যান যান, মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে যান। ও যুবকেরা, ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করো বাবা, তোমার সঙ্গে কিছু কথা আছে বাবা। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী হুজুরকে ডাকলেন, আলী হুজুর সামনে উপস্থিত, আল্লাহ রাসূল বলছে আল্লাহর হুকুম হয়ে গেছে, না না না, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। কিন্তু বাবা আলী, তুমি কি জানো
মক্কা জমিনে অনেক যুবকেরা আমাকে আল আমিন বলে মানতো, কিন্তু না না না, তারা আমাকে নবী বলে মানতো না, আল্লাহকে আল্লাহ বলে মানতো না। কিন্তু আমি রাসূলুল্লাহর ব্যবহার, আচার আচরণ তাদের এত মহাব্বত হয়েছে, এত ভালো লেগে গেছে, তাদের অর্থগুলো, তাদের গচ্ছিত সম্পদগুলো আমি রাসূলুল্লাহ আমার কাছে আমানত হিসেবে রেখেছে। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, এখন যদি তাদের আমানতগুলো বন্টন না করতে পারি, তারা যে আমাকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, তারা আমার প্রতি অসন্তুষ্ট হবে। আমি সেই মালগুলোকে তোমার হাতে তুলে দিলাম। ও বাবা আলী, সকাল হবে এই মালগুলো তুমি মক্কার জমিনে বন্টন করে দেবে। বন্টন করে দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। এজন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দেখেন, আমরা ভয় করি কাকে? মানুষকে ভয় করি, আমরা ইচ্ছা মতো চলি। আমরা যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, শরীরে শক্তি দিয়েছে, চোখে দেখার ক্ষমতা দিয়েছে, কানে শোনার ক্ষমতা দিয়েছে, মেধা শক্তি দিয়েছে, আমরা তো তোয়াক্কাই করি না, কিছুই তো আমরা শুধু এটুকু বলি, জবি হোগা বাদ মে দেখা যায়, যেটা হবে পরে দেখা যাবে। কিন্তু এই যুবক, আল্লাহ চোখটা ছিনিয়ে নিতে পারে কি পারে না? কথা বলে, এই আল্লাহ জবানটাকে বন্ধ করে দিতে পারে কি পারে না? পারে। আমার আল্লাহ পাক যৌবনটাকে ছিনিয়ে নিতে পারে কি পারে না? কথা বলেন না, ভালো করে শুনেন। আলী হুজুরকে রাসূল ডেকে বলছে যে মক্কার জমিনে অনেক যুবকরা আছে যারা আমাকে নবী বলে মানে না, কিন্তু আমাকে ভালোবাসে। তাদের গচ্ছিত সম্পদগুলো, আমানাতগুলো আমি রাসূলুল্লাহর কাছে রেখে দিয়েছি। কারণ ওরা আবু জেহেলকে বিশ্বাস করে না, আবু লাহাবকে বিশ্বাস করে না, মুগীরাকে বিশ্বাস করে না, আবু সুফিয়ানকে বিশ্বাস করে না। ওরা আমি রাসূলুল্লাহকে ভালোবাসে এবং আমাকে বিশ্বাস করে, কিন্তু নবী বলে মানে না, কিন্তু তাদের গচ্ছিত সম্পদটা রেখে দিয়েছে। আজকে আমরা আমানতের খেয়ানত করি। খুব গভীরভাবে চিন্তা করুন তো, আজকে জলসা তো শুনছি আমরা, খুব গভীরভাবে চিন্তা করুন। আমরা আমানতের খেয়ানত করে বসি, ভুল ভ্রান্তি হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, আলী হুজুরকে রাসূল ডেকে তাদের সেই সকল যুবকদের আমানতটা দিয়ে আলী হুজুরকে রাসূল বলছে, বাবা আলী, আমার বেডে তোমাকে ঘুমাতে হবে, পারবে তো? একটা রাত কাটাতে হবে, কারণ মক্কার জমিনে কাফেররা টোটাল বাড়িটাকে ঘিরে ফেলেছে, টোটাল বাড়িটাকে ঘিরে ফেলেছে। এখন তুমি কি আমার বেডে থাকতে পারবে? আলী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার সৌভাগ্য যে বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবীর বেডেতে আল্লাহ আমাকে জন্য কবুল করেছে, এটা তো আমার সৌভাগ্য। জোরে বলে, জোরে বলবেন না? আলী হুজুর জানতেন যদি ওই বেডে আমি থাকি, যে কোনো মুহূর্তে আমাকে কতল হতে হবে। ভাই, আমাকে আপনাকে যদি এক্ষুনি বলা হয় যেখানে একটা বোম পড়বে, পরমাণু বোম পড়বে, আমরা নিশ্চিন্ন হয়ে যাব, আমরা এখানে থাকবো, সব যে যার মতো বাড়ি হাঁটবো, বলে বাড়ি আমার ছেলে আছে, বউ আছে, সব অপেক্ষা করছে, যাই এখান থেকে কেটে পড়ি। আস্তে আস্তে ঠিক হ্যালো বলতে বলতে চলে যাবে, সব উঠে যাবে। বুঝতে পারছেন না? ভালো করে বলে, ঈমান কত মজবুত দেখেন আলী হুজুর। আমাদের ঈমান আপনি দেখেন, একটু জলসা যদি হালকা হয় বা যদি একটু রাত হয়ে যায়, আমরা সময় দিতে পারি না। 365 দিনে এক বছর, তাই তো নাকি? 364 দিন আর 363 দিন, 63-64 এই দুটো দিন আমরা বসবো, তাও ক ঘন্টার জন্য? 7-8 ঘন্টার জন্য। তাতে আমাদের টাইম নাই, এতে আমরা ঝিমাই। বুঝতে পেরেছেন? বিশ্বাস করেন, এই ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য প্রত্যেক দিন 2, 3, 4 করে প্রোগ্রাম করি আমরা। শরীরে আর শক্তি নেই, এখন যদি কেউ ঠেলে দেয় পড়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রায় 7 থেকে 8 ঘন্টা এই আলোচনা করছি, মুখ চলছে না, তাও জোর করে চালাচ্ছি। কি করব বলেন? আপনারা তো বসে আছেন, বুঝতে পারছেন না? কারণ দৈনন্দিন 4-5টা করে প্রোগ্রাম চলছে, পথসভা চলছে। বুঝতে পেরেছেন? আল্লাহ যতটুকু বলাচ্ছেন বলছে, অসুবিধা হচ্ছে না তো? কারোর অসুবিধা হচ্ছে না বাবা?
তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি দুটো জিনিস আপনাকে বলেছি, এই শুনছেন? দুটো জিনিস আপনাকে বোঝাতে চাইছি। আপনার মনের কথা, অন্তরের কথা আল্লাহকে শেয়ার করে, আল্লাহকে বলে। এই শুনছেন? আল্লাহকে বলে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী হুজুর তিনি কি করলেন? রাসূলুল্লাহর কথা অনুযায়ী নিজের রাসূলুল্লাহর বেডে শুয়ে পড়লেন। শুনছেন আপনারা? রাসূলুল্লাহর বেডে শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ যখন বেরিয়ে গেলেন মক্কার জমিনে, কিন্তু দোয়া করেছেন কে মনে আছে তো? ওমর ইবনুল জামু 70 বছরের সাহাবা, তিনটে নিয়ত তার আছে। আর এদিক থেকে আল্লাহ তাকে নিয়ে যাচ্ছেন কোথায়? মদিনায়। আর মদিনায় যাবার আগে আলী হুজুরকে আল্লাহ একটু পরীক্ষা করে নিচ্ছেন, কারণ আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব অর্থ দিয়ে, ইলম দিয়ে, বুদ্ধি দিয়ে, সম্পত্তি দিয়ে, আমি আল্লাহ পরীক্ষা করব। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বার হয়ে গেলেন, ও যুবকেরা, মক্কার জমিনে কাফেরগুলো আল্লাহ রাসূলের টোটাল বাড়িটাকে ঘিরে ফেললেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আলী হুজুর যখন শুয়ে আছে, এ যুবকেরা, রাসূলুল্লাহর বেডের কাছে গিয়ে আলী হুজুরের গায়ের থেকে পেটটাকে টেনে ধরলেন। ও যুবকেরা, দেখতে পেলেন ওখানে বিশ্ব নবী রাসূলুল্লাহ নাই। এ যুবকেরা, ওই কাফেরগুলো আলী হুজুরকে বলেছিল, এ আলী, কি ব্যাপার? তোমার কি একটুখানি ভয় হয় না? তোমার কি একটুখানি ভয় হয় না? যে কোনো মুহূর্তে তোমাকে আমরা কতল করে দিতে পারি, তোমাকে আমরা শেষ করে দিতে পারি। এ যুবকেরা, ওই সময় আলী হুজুর বলেছিল, না না না, এ কাফেরের দলেরা, শোনো শোনো, না না না, আমি রাসূলুল্লাহ সাহাবা আলী, আল্লাহর রাসূল আমাকে বলেছে, ও বাবা আলী, সকাল হবে মক্কার যুবকদের মালগুলোকে বন্টন করে দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। না না না, এ কাফেরের দলেরা, যতক্ষণ পর্যন্ত আমি আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাক্ষাৎ করব না, ততক্ষণ পর্যন্ত জিবরাইল পর্যন্ত আমার জাহান কবজ করার সাহস পাবে না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করব, ততক্ষণ পর্যন্ত তোরা মারা তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জাহানটা কবজ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী হুজুরের ঈমান দেখেন। সকাল হলো, মালগুলো বলটন করে দিয়ে আলী হুজুর মদিনায় রওনা হয়ে গেলেন। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন, ওই ওমর ইবনুল জামু যিনি তিনটে দোয়া নামাজের পাটিতে করেছিলেন, ওই ওমর ইবনুল জামু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর মদিনার যুবকেরা রাসূলুল্লাহকে যখন স্বাগতম জানাচ্ছেন, আর এই ওমর ইবনুল জামু ঘোড়া সাহাবা খুঁড়িয়ে 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 রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমার একটা নিয়তকে কবুল করে নিয়েছে। জোরে বলুন, জোরে বলা যাবে? চিৎকার করে জোরে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। আমার ভাই যারা, আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে অঝর নয়নে কাঁদছেন কে? ওমর ইবনুল জামু। আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর ইবনুল জামু, তুমি এইভাবে কাঁদছো কেন বাবা? আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে তিনটে দোয়া আশা করেছিলাম, আমি নিয়ত করেছিলাম, যেহেতু আপনি মক্কা থেকে এলান করেছিলেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে সে যেটা আল্লাহর কাছে শেয়ার করবে, বলবে, আল্লাহ তাকে তার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলুন। তাই আমার একটা মনের আশাকে আল্লাহ পূরণ করে দিয়েছে। জোরে বলুন। বলে কি আশা? যে আমি বলেছিলাম যে আমার মৃত্যুর আগে রাসূলুল্লাহর সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলেন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল উম্মতকে কত মোহাব্বত করেছে, কত ভালোবেসেছে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছে, ওই পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। বলুন জোরে হবে না সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল তার উম্মতের শান মান ইজ্জতে কত বৃদ্ধি করেছে দেখেন। আল্লাহ রাসূল বললেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলুন না, জোরে বলা যাবে না। নবীদের জন্য আমার রাসূল সবার আগে জান্নাতে যাবে, আর উম্মতের ভিতরে আমরা আগে যাব জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, শরিয়াত থেকে দূরে সরে যাচ্ছি। এ যুবকেরা, আল্লাহ পাক বলছো, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসি, এতটাই সুযোগ দিই, ও বান্দা দুনিয়ার জমিনে যখন তোমরা বিচরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন, আমরা সবাই কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, তাই তো? আল্লাহ কিন্তু দেখছেন। তা আমি যখন হাত তুলবো, আপনার জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? কথা বলেন না, বলুন ইনশাআল্লাহ। আমি যখন হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো? বলুন ইনশাআল্লাহ, বলুন। একদম চিল্লে বলতে পারবেন তো? ঝিমানোটাকে দূরে সরাতে হবে। আর বাইরে যারা ঘুরছে, আমি তাদেরকে বলবো, আপনারা চলে আসেন। আর বিশেষ করে এখান থেকে এমন জোরে আমরা সুবহানাল্লাহ বলবো, যে কটা বাড়িতে কম্বল গরম করছে, শুয়ে আছে, এনজয় করছে, আনন্দ করছে, তারা যেন এখানে চলে আসে। বুঝতে পেরেছেন? তারা যেন চলে আসে। আমার সোনার ভাইরা, আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করুন, এখনো সময় আছে, চলে আসে, চলে আসে। এই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের কথা, ইচ্ছার কথা কবুল করে নেয়। জোরে বলুন। আমি যখন হাত তুলবো, আপনার জোরে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়।
মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা ভাইরা একটু ধৈর্য ধরে বসে অসুবিধা হচ্ছে না তো কারুর বাবাজি রাতের বেলা তো বুঝতেই পারছেন একটা বিশাল একটা ক্লান্ত শরীর নিয়ে আপনাদের কাছে এসেছি কিন্তু আপনারা সাথ দেবেন তো নাকি না চলে যাবেন আমি যে আয়াতগুলো তুলেছি আর যে কথাগুলো যে হাদিসগুলো আপনাদের সম্মুখে রেখেছি আপনি চিন্তা করুন আমাদের তামান্না আছে আগামী 26 তারিখে আমরা ব্রিগেডে যাব ইনশাআল্লাহ আছে না আছে তো নাকি কোনো রং টং দেখলে হবে না আমরা এখন আল্লাহর দল যে যায় পার্টি করুক আর যাই করুক দিনের শেষে রাতে যখন ঘুমাতে যাই তখন কিন্তু আমাদের রব হচ্ছেন আল্লাহ জোরে বলে আর আমাদের নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা জোরে বলে জোরে বলা যাবে না তাই আমি আপনাদেরকে বলছি আপনার যদি তামান্না থাকে তা ওমর ইবনুল জামু যার বয়স কত বছর বলেন 70 বছর এই 70 বছরের ওমর ইবনুল জামু এই 70 বছর বয়সে তিনি আল্লাহর কাছে তামান্না রেখেছেন বুঝতে পারছেন তামান্না রেখেছেন কি তামান্না রেখেছেন আমি আমার এনার্জিকে ফেরাচ্ছি বাবাজি পানি টানি দিয়ে বুঝলেন বুঝতে পেরেছেন পানি টানি দিয়ে এনার্জিটাকে ফেরাচ্ছি যাতে করে আপনাদেরকে একটু সাথ দিতে পারি অসুবিধা আছে নাকি আপনাদের অসুবিধা নাই তো হ্যাঁ বসেন ইনশাআল্লাহ অনেক কথা আলোচনা হবে ইনশাআল্লাহ কিন্তু আমার বাবাজিরা ভালো করে শুনেন ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতটা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার একটা নিয়তকে কবুল করে নিয়েছে জোরে বল আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন ও আমার সাহাবারা তোমরা শোনো আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক মৃত্যুর যন্ত্রণা সত্য ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে তোমাদের আমাকে চলে যেতে হবে কিন্তু না 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 আল্লাহর কোরআন বলছে বান্দা আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে তোমরা যখন
ইন্তেকাল করবে, ও আমার সাহাবারা, তোমাদের লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ও যুবকেরা, আল্লাহ রসুলের পাশে ওই ওমর ইবনুল জামু বসে আছে। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলতে লাগলেন, সর্বপ্রথমে তোমাদের সন্তান তোমাদের কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা ভাইরা, রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয় যাবে তোমরা যে অর্থ সম্পত্তি ক্রয় করেছো, একাট্টা করেছো, সঞ্চয় করেছো, গচ্ছিত করেছো, এই সম্পদগুলো তোমাদের লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। কিন্তু যুবকেরা, আজকে রজনীতে, আজকে রাতে এই জান্নাতের বাগানে যারা কোরআন শুনছে, যারা হাদিস শুনছে, যারা এমন করে এই জান্নাতের বাগানে রাসূলুল্লাহর মুহাব্বতে ভালোবাসায় রাসূলুল্লাহর উপরে সালাম পড়ছে, দরুদ পড়ছে, আজকে আপনারা যেই জলসাতে অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনারা বুদ্ধি দিয়েছেন, ও যুবকেরা বিশ্বাস করুন, আপনাদের এই কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, হে আবা সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই কবর পর্যন্ত এই আমলটুকু তোমাদের পিছন পিছন যাবে। কটা জিনিস যাবে? তিনটে। এই কটা যাবে বলে? আমার বাপের সাথেও তিনটে জিনিস গেছে। আপনাদের বাপ দাদা যারা ইন্তেকাল করেছে তাদের সঙ্গে তিনটে জিনিস গেছে, আমাদের সাথেও তিনটে জিনিস যাবে। আমরা অনেক এক্সকিউজ দিই না, অজুহাত দিই। কি অজুহাত? না হুজুর, আমার বিশাল বড় দোকান আছে, এত কাস্টমার আসে, আমি নামাজ পড়ার টাইম পাই না, কোরআন পড়ার টাইম নাই, আমার ছেলে নিট প্র্যাকটিস করছে, ডক্টর হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমি টাইম দিতে পারি না। ওই লাইন দিয়ে দিয়ে সন্তানকে স্কুলে দিয়ে আসতে আর নিয়ে আসতে আমার সময় চলে যায়। শরিয়াতটা ঠিকঠাক পালন করা হয় না। বাবাজি, এই যে এক্সকিউজ গুলো আমরা দিচ্ছি, আপনি সন্তানের জন্য সময় বার করতে পারলেন, ব্যবসার জন্য সময় বার করতে পারলেন, আর যে আল্লাহ পাক আমাদের দুটো করে পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ পাকের হুকুমটা আমরা আদায় করতে পারছি না, বা সেখানে আমরা টাইম বার করতে পারছি না। রাসূলুল্লাহ বলে দিচ্ছেন, ওমর ইবনুল জামু কিন্তু সেখানে বসে আছে। এই শুনছেন যে তিনটে নিয়ত করেছিল, সে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন তার খাটিয়ার পা সামনে সামনে, খাটিয়া যাবে কবর পর্যন্ত, তার পিছন পিছন তিনটে জিনিস যাবে। এক, সন্তান যাবে। দুই, অর্থ যাবে। তিন, আমল যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকের উপরে চাপা দেওয়া হবে, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হয়ে যাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের কবরে যখন দাফন করে, তোমাদের কবরে যখন মাটি দেওয়া হয়ে যাবে, সর্বপ্রথমে তোমার অন্ধকার কবরে, তোমার অন্ধকার কবরে তোমাকে ফেলে, একাকিত্ব ফেলে তোমার সন্তান বাড়িতে চলে আসবে। যে সম্পদের জন্য তুমি শরিয়াত ভুলে গিয়েছিলে, তোমার কবরে একা ফেলে ওই সম্পত্তি তোমার সন্তানের পিছন 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 বাড়িতে চলে আসবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। বিশ্ব নবী রাসূলুল্লাহ অজর নয়নে জর্জর করে কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের সন্তান কাজে আসলো না, তোমাদের অর্থ কাজে আসলো না, কিন্তু না না না, যারা বাপ মাকে খিদমত করে, মুহাব্বত করে, যারা নিজের সন্তান
সন্তানের হক আদায় করে, স্বামীর হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, পাড়োশির হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে। এমন করে না না না, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সারা শরিয়াতকে মান্যতা দিয়ে চলে। এই জান্নাতের বাগানে আখিরি মোনাজাত পর্যন্ত বসেছেন। যে কাজগুলো আপনারা কর্মগুলো করছেন, এই কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। ও যুবকেরা, ওই অন্ধকার কবরে আপনার সন্তান যখন আপনার সঙ্গ দেয় না, আপনার অর্থ যখন আপনার সঙ্গ দেবে না, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন এই আমলটুকু তোমার ওই অন্ধকার কবরে চলে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ। আমার বাবাজিরা ভালো করে শোনে, মৃত্যু তো আমার আপনার ঘটবে কি ঘটবে না, কথা বলেন না বাবা। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছে আমলটুকু চলে যাবে। হে যুবকেরা, যারা কোরআন তেলাওয়াত করবে আজকে এই সিনিয়র মাদ্রাসায়, বিশেষ করে হিফজুল কোরআন, যারা হাফেজ কোরআন, যাদেরকে আপনারা তৈরি করছেন, আপনাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, খাটাখাটনি করে এই তুলাবাদের সঙ্গে যারা আছেন, বিশ্বাস করেন কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আপনাদের এই কষ্টটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না আমার সোনার ভাইরা। আপনি জানেন এই হাফেজে কোরআনদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে। আপনারা অর্থ দিচ্ছেন, টাকা দিচ্ছেন না, দান করছেন। তো আপনাদের দানে তো মাদ্রাসা চলছে নাকি, কথা বলে। আমি সিরিয়ার মাদ্রাসার কথা বাদ দিলাম, ওটা সরকার টাকাটা দেয়, শিক্ষকদের বেতন সরকার দেয়, কথা ঠিক না। সিনিয়র হাই মাদ্রাসা বেতনটা দেয় কে? সরকার। আমি ও কথা বাদ দিলাম, কিন্তু আবাসিক প্রতিষ্ঠান যেটা আছে মাদ্রাসা, আপনি কি জানেন বান্দা যখন শরিয়াত থেকে দূরে সরে যায়, বান্দা তখন ইসলাম থেকে দূরে সরে যায়, বান্দা যখন কোরআন থেকে দূরে সরে যায়, বান্দা যখন আল্লাহর ভয় থেকে দূরে সরে যায়, বান্দা যখন রাসূলুল্লাহর মুহাব্বত থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক তখন জালিম বাদশাকে পাঠায়। এই শুনছেন, জালিম বাদশাকে পাঠায়। আর আল্লাহ তখন বান্দার উপরে গুস্তা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, খাপা হয়ে যায়। আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, চারটে আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করেন। চারটে আযাব আজকে এই গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ, এই চারটে আযাব যদি আল্লাহ পাক সত্যি সত্যি দুনিয়ার জমিনে প্রেরণ করে, আমার আপনার ক্ষমতা নাই ওই আযাবকে রক্ষা করার, আছে নাকি? এই কথা বলে। চারটে আযাবের ভিতরে একটা হলো আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করে, আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করে, আল্লাহ পাক তৃতীয় নম্বর আযাব হিসাবে জমিনটাকে ধসিয়ে দেয়, ভূমিকম্প করে দেয়, আল্লাহ চতুর্থ নম্বর আযাব হিসাবে জলকম্প করে দেয়। আপনি বলেন তো দেখি বাবাজি বুকে হাত দিয়ে, এই চারটে আযাব রক্ষা করার মতো ক্ষমতা, এই আযাবকে ঠেকানোর ক্ষমতা আমার আপনার কারোর আছে? কথা বলেন না। তাতে এত অহংকার কিসের? অহমিকা কিসে? বুঝতে পারছেন না? অনেক ভাই মনে মনে করছে রাকিবুল ভাই তো কিছু বলছে না, চুপচাপ হয়ে আছে কেন? কিন্তু ভাই একটুখানি আল্লাহ যেভাবে বলাবে সেভাবে বলবো, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? মানুষের শরীর কখনো ঠিক কখনো ভুল, কখনো ঠিক কখনো ভুল, হয় কি হয় না, কথা বলেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আজকে মাদ্রাসার জলসায় এসেছেন, আপনি ছেলে খেলা করবেন না, কারণ এই চারটে আযাব যদি আল্লাহ অবতীর্ণ করে, আমার আপনার ক্ষমতা নেই ঠেকানোর। কিন্তু বিশ্বাস করেন আল্লাহ এই হিফজুল কোরআনদের আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। বিশ্বাস করেন বিশ্ব নবী যখন এই কথা মসজিদে নববী শরীফে বলছেন যে আল্লাহ যখন গুসসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, চারটে আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করেন। এই কথা শুনে একটা কাটা মুরগিকে, একটা মুরগিকে কেটে দিলে যেমন ছটফট করে, সাহাবারা ছটফট করছেন, কারণ ওরা বলছে আল্লাহ মানুষের রাগ ঠান্ডা করে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, একটু বুঝিয়ে 10-20 জন বুঝিয়ে মাথা ঠান্ডা করে পানি টানি দিয়ে বোঝানো যায় কি যায় না, কথা বলে। আল্লাহর রাগটা ঠান্ডা করব কি করে? সেই আমল তো আমাদের নাই, সেই আমল তো নাই।
আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের হাতটা ধরে অজর নয়নে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মত উম্মতীদের উপরে যদি আল্লাহর এই চারটি আযাব অবতীর্ণ হয়ে যায়, আপনার উম্মত উম্মতীরা সরকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। আর আপনি তো উম্মতেরই কান্ডারি। আপনার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে আপনি ভুলেন নাই। জোরে বলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি। আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত সরকার হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমি সব সহ্য করে নেব, আমার উম্মতের কষ্ট আমি রাসূল সহ্য করব না, রাসূল সহ্য করব না। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, আল্লাহর রাগ তখনই ঠান্ডা হবে যখনই কোন তুলাবা, বিশেষ করে হাফেজে কোরআন, আপনার গ্রামে কোন মক্তবে যখন কোরআন পড়ানো হয়, কোন বাচ্চা মেয়ে যদি ওই কোরআনের ভিতরে বিশেষ করে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায় আর আল্লাহ আসমানের উপরে এই চারটি আযাবকে রুখে দেয়। জোরে বল, জোরে বলবেন না? আপনি জানেন আজকে এই মাদ্রাসাটা রয়েছে বলে আপনার গ্রামের কবরস্থানের মানুষগুলো, কবরের স্থানের মানুষগুলো কত উপকার পাচ্ছে আপনি জানেন? আমরা তো বুঝি, আমরা তো বুঝি না। রাসূলুল্লাহর দরবারে একটা যুবক এসে বসেছে, বসে অজান নয়নে কাঁদছে, এত কান্না কাঁদছে। রাসূল জিজ্ঞেস করছে, বাবা যুবক তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর কোরআন আপনি তিলাওয়াত করে শুনিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আপনি তো আল্লাহর কোরআন থেকে বলেছেন যে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আপনি তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলে হয়ে আমার বাপ মা যখন জীবিত ছিল, হায়াতে ছিল, আমি সেই মাকে খিদমত করতে পারিনি। আমার যৌবন ছিল, টাকা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু পিতা মাতাকে আমি খিদমত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে না, আমার মা আমার আব্বু ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যে ঘরে আব্বু আম্মু থাকতেন সেই ঘরের পাশের ঘরে আমি থাকি, কিন্তু আমি যখন বাড়িতে যাই ওই ঘরটা যখন ক্রস করি তখন আমার ওই ঘরে যখন চোখটা যায় আমি আমার মা বাপকে দেখতে পাই না। আমার মনটা বড় কষ্ট হয়, এত কষ্ট হয় আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি যখন বেডে শুতে যাই আমি ঘুমাতে পারি না। আমার মনে মনে হয় যদি আব্বু আম্মু বেঁচে থাকতো আমি একটু পাটা টিপে দিতাম, একটু আব্বু আম্মুকে খিদমত করতাম, ভালোবাসতাম। রাত কি রাত জেগে যে মা বাপ আমাকে মানুষ করেছে সেই মা বাপের জন্য আমার বড্ড কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছে, যুবক তুমি থামো, থামো, তোমার বাপ মায়ের কথা তুমি যে আমাকে বলছো, তোমার বাপ মায়ের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে। জোরে বলে। আমার ভাইরা, কোরআনের আয়াতগুলো ভালো করে বুঝুন। আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, যাতে করে আপনি ইন্তেকালের পরে আপনার ছেলেটা যেন মাটি দেওয়া দোয়াটা পড়তে পড়তে আপনাকে যেন মাটি দিতে পারে। বুঝতে পেরেছেন আমার সোনার ভাইরা? একটু ভালো করে বুঝেন। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিল, বাবা যুবক তুমি থামো। যেই থামার কথা বলেছে যুবকটা আস্তে আস্তে রাসূলুল্লাহর দরবার থেকে উঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। জোরে বলেন।
আমার আল্লাহ রব্বুল আলামিন আর আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ জোরে হবে না, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ দরবার থেকে ওই যুবকটা বেরিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ পিছন থেকে ডাক দিলেন, ডেকে বলছে বাবা যুবক, এই শুনছেন বাবা যুবক, আমি রাসূলুল্লাহ দরবার থেকে, আমি রাসূলুল্লাহ দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে, জোরে হবে না ভাইজান? রসুল কি বলছে? আমার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আজকে এই সিনিয়র মাদ্রাসা যে জলসা, এই জলসা থেকে, এই জলসার জান্নাতের বাগান থেকে আমরাও কেউ খালি হাতে ফিরবো না ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, বলবেন না ইনশাআল্লাহ? কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআন, সিনিয়র হিফজুল কোরআন, সিনিয়র মাদ্রাসা, সিনিয়রটা সরকার, সিনিয়র হিফজুল কোরআন মাদ্রাসা। আমার বাবাজিরা, এই সিনিয়র হিফজুল কোরআন মাদ্রাসা, এই হিফজুল কোরআনিয়া, কোরআন আর কোরআনিয়াতে একই আছে, ঠিক আছে? কোরআনিয়া মাদ্রাসা যেটা আছে ভাইজান, ভালো করে শুনুন। এই মাদ্রাসা আমরা যারা এখানে বসেছি, আমরাও কেউ খালি হাতে ফিরবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলবেন না ইনশাআল্লাহ? তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, ঐতিহাসিক ইসালে সওয়াব, ঐতিহাসিক দুদিন ব্যাপী ইসালে সওয়াব। এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী, গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, হিফজুল কোরআনগণ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ও বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, আল্লাহ বলছে আমার ক্ষমার দিকে অগ্রসর হও। এই আপনারা যারা রাত জেগে বসে আছেন, যার শেষ ভালো তার সব ভালো, বুঝেছেন? এই কিছু লোক আসবে, এসে বসে যে বক্তা ভালো লাগছে না উঠে চলে যাচ্ছে, গিয়ে সারাক্ষণ মিনি মার্কেটে ঘুরে টুরে চা কফি খেয়ে বাদাম ফাদাম খেয়ে আবার একজন আসছে, আবার সেটা একটু শুনছে, যদি ভালো লাগছে 2-10 মিনিট বসছে, আবার উঠে পালাচ্ছে। এরকম হয় কি হয় না? কথা বলেন না। কিন্তু ভাইজান, বক্তা যখন বক্তব্য দেয়, সামনের দিকে টুকটাক লোক যদি ওঠে, অনেকে ইস্তেঞ্জা করতে ওঠে, তো বক্তা মনে করে যে আমার এই জলসা মনে হয় ঠিকঠাক নিচ্ছে না বলে লোক উঠে পালাচ্ছে।
পালাচ্ছে, বুঝতে পেরেছেন? আর এখন গভীর রাত হয়ে গেছে, একেবারে প্রায় ফজরের কাছাকাছি, বুঝতে পেরেছেন? এখন এরকম টাইমে এখন কোন মেডিসিন দিলে আপনারা চুপচাপ থাকতে পারবেন, একটু জাগ্রত হবে, সেটা আমি চেষ্টা করছি। কিন্তু আমার ভাইরা ওই জন্য বেশি বেশি করে একটু তাকবীরের ধ্বনি দিচ্ছি। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে বান্দা, আল্লাহ বলছে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে কত বড় করেছি, জান্নাতকে কত বড় বানিয়েছি। আল্লাহ বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আল্লাহ বলছে বান্দা ওই জান্নাতটা, ওই জান্নাতে কারা যাবে, ওই জান্নাতে কারা পৌঁছাবে? আল্লাহ বলছেন বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যাদের কলিজার ভিতরে, যাদের কলবের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজই পড়বে। বিশ্বাস করেন হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক যারা পালন করবে তারাই এই দয়ার জান্নাতে পৌঁছাবে। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে বললেন, বাবা যুবক, না না না, রাসূলুল্লাহর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। ও যুবকেরা ভাইরা, ওই সময় যুবককে ডেকে আল্লাহর রাসূল বললেন, ও আমার যুবক রে, তুমি বলো বলো বলো, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ও যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার পিতা মাতা যারা কবরের ভিতরে শুয়ে আছে, আমরা সন্তান হিসাবে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া চাই কি চাই না? কথা বলে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই না? কথা বলেন। এখন মনে মনে হয় যদি বাপটা থাকতো, আল্লাহ এখন টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, একটু খিদমত করতে পারতাম। কিন্তু এখন তার কি করে খিদমত করব? মা তো কবরে, বাপ তো কবরে, কি হবে? রাসূলুল্লাহ এরকম একটা যুবককে বলছে, হে যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? রাসূলুল্লাহর ওই সাহাবা যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা বাপকে আমি কি করে খিদমত করব? সে সব কি আমি পাবো? রাসূল বলছে, যুবক শোনো না, তুমি নামাজের মাসাল্লাটা নাও, নামাজের মাসাল্লা বিছিয়ে নাও, নামাজের মাসাল্লা বিছিয়ে আমি রাসূল যে দোয়াটা পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা তুমি যখনই পড়বে, পড়ার সাথে সাথে তোমার জীবিত থাকাকালীন মা বাপের পাশে বসে মা বাপের পা টিপে দিলে যে সওয়াবটা আল্লাহ তোমাকে আতা করত, ওই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? জোরে হবে না? রাসূলুল্লাহ বললেন, বাবা যুবক শোনো, তোমার গচ্ছিত সম্পদ আছে, আল্লাহ তোমার রিজিক দিয়েছে, রোজগার দিয়েছে, ইনকাম দিয়েছে। ও যুবক শোনো, তোমার ওই ইনকাম থেকে, তোমার ওই হালাল রুজি থেকে কিছু পয়সা, কিছু টাকা তুমি সাদকা করে দাও, দান করে দাও। তুমি যদি তোমার বাপ মায়ের জন্য দান করে দিতে পারো, তাহলে কি অবশ্যই অবশ্যই তোমার ওই মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? এটা কার কথা বলছে? আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। আর হাদিসটা যিনি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তোমার যদি বাপ বেঁচে না থাকে, যদি চাচা থাকে, চাচাকে গিয়ে একটু খিদমত করো, চাচাকে গিয়ে কিছু সম্পদ, কিছু টাকা হাতে দাও। যদি তার কাছে টাকা না থাকে, তুমি যদি তোমার চাচাকে মহব্বত করতে পারো, তার মাথায় যদি একটু হাত বুলিয়ে দিতে পারো, তোমার মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। আর যদি তোমার মরা পিতা মাতার পরে যদি চাচা না বেঁচে থাকে, তোমার
আব্বুর বন্ধু যদি বেঁচে থাকে, এই শুনছে, যদি আব্বুর বন্ধু বেঁচে থাকে, ওষুধপত্র কিনতে পারে না, শুয়ে আছে, ঘরের বেডে শুয়ে আছে, চলাচল করতে পারে না, তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে তাদের কিছু দিয়ে তাদের মাথায় একটু হাত বুলিয়ে দাও। তুমি যদি তাদেরকে খুশি করতে পারো, তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না ভাইজান? চিৎকার দিয়ে বলা যাবে না? রাসূলুল্লাহ এই কথাগুলো ওই ওমর ইবনুল জামুর সম্মুখে রাসূল বললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর, দরুদ শরীফ পড়েন। আল্লাহ আমার বাবাজিরা, এই দেখেছেন রাসূলুল্লাহ ডাইরেক্ট বারণ করলেন কাকে? রাসূলুল্লাহ 70 বছর সাহাবাকে, যে না তুমি খোড়া মানুষ, জিহাদে গেলে একের উপর একের জন যখন হামলা শুরু করবে, তখন তুমি কে খোড়া কে বোবা ওসব কিছু দেখবে না, তোমার শরীর অসুস্থ, তুমি বাড়িতে থাকো। এই শুনছেন? বাড়িতে থাকো। ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর প্রতি অসন্তুষ্ট হলেন। উর্দু দুসরিতে একটা কথা আছে, লেখা আছে, আমরা যখন পড়েছি, মা বাপ কি বাত হক উস্তাদ কা। পিতামাতার পরে হক হচ্ছে কার? শিক্ষকের। বুঝতে পারছেন না? ছাত্রদেরকে না, আমিও একটা হাই মাদ্রাসায় শিক্ষকতা করি, বুঝলেন? আমি মুর্শিদাবাদে ছিলাম, চাকিতে এসেছি। আমাকেও স্কুলে যেতে হয়, মাদ্রাসায় যেতে হয়, কিন্তু এক এক সময় 9-10 এর ছেলেদের একটু বকাঝোকা করা হয়, তারা অনেকে অসন্তুষ্ট হয়। আর এখন ছাত্র শিক্ষকের একটা বন্ডিং আলাদা, আগে একরকম ছিল, এখন আর এক রকম। আগে খারিজি মাদ্রাসায় স্পেশাল ট্রিটমেন্ট হতো, জানেন? আপনার ছেলেকে আপনি দিয়ে আসছেন, পরের পাশে আবার পালিয়ে চলে আসছে, তার কারণ আছে। এত মার মারতো, সে মারের কথা বলা যাবে। খারিজি মাদ্রাসায় আজ থেকে 20 বছর আগে যারা পড়াশোনা করেছে, ক বছর আগে বললাম? 20 বছর আগে টেকা মুশকিল, টেকা মুশকিল ছিল। বুঝতে পেরেছেন? কারণ যখন মিজানুস সরফ পড়ানো হতো, বুঝলেন, মানে ইসবাত ফেলে মাঝে মারুফের, আপনারা বুঝবেন না, যারা পড়াশোনা করে তারা বোঝে। শিক্ষক বলতো, ছড়ি নিয়ে বলতে, ইসবাত ফেলে মাঝি মারুফের গর্দান বল। তা কেউ বলতো, যার মুখস্থ সে বলতে পারতো, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল্লা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফালতু। বুঝতে পেরেছেন? তো অনেকে ফালা ফালা বলে আর কিছু বলে, দুম দাম দুম দাম করে মার। আর সে মার, ওরে বাপ রে, যে যারা খেয়েছে তারা বুঝবে। বুঝলেন? এই জলসাটা হয়ে গেছে কেন জানেন? ও বলতে যতক্ষণ পারবে ততক্ষণ খুব ভালো, আর বলতে ঝিমিয়ে গেলে বলে বক্তা খারাপ, কে নিয়ে এসেছিস বল। বুঝতে পারছেন না? এরকম বলে কি বলে না? কথা বলেন আপনারা? হ্যাঁ বলে। কিন্তু আমার বাবাজিরা, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দিয়ে আপনি যদি একটা রত্ন তৈরি করতে পারেন, কোরআনে হাফেজ তৈরি করতে পারেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ নূরের তাজ আপনার মাথায় পরিয়ে দেবে। জোরে বলুন। আর সকলে বলবো, ওই দেখ, দেখো হাফেজ সাহেবের বাপ, আল্লাহ তার ইজ্জত, তার সম্মান আল্লাহ কত বৃদ্ধি করে, কত বৃদ্ধি করেছে। আর এই শিক্ষক যখন একটু কটু কথা বলে, অনেক সময় ছাত্ররা রেগে যায়, কুটুক্তি করে। বুঝলেন? আমি বলছি শোনেন, আল্লাহর রাসূলের সাহাবা থেকে শিক্ষা নিতে হবে। রাসূল বললেন, ওর তামান্না ছিল 3টে। রাসূল বদরের যুদ্ধে যাচ্ছেন, রাসূল বারণ করলেন, কিন্তু অসন্তুষ্ট মানে কোন ক্ষেত্রে তিনি বললেন না যে বিশ্বনবী রাসূলুল্লাহ আমাকে নিয়ে গেল না, এ কথা বললেন না। উনি ডাইরেক্ট আল্লাহকে বললেন যে আল্লাহ আপনি চাননি তাই আমি যেতে পারিনি, আপনি চাইবেন তো আমি যেতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর কোনো গলতি নেই। আমার রাসূল যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, আমি রাসূলুল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে বলেন। কিন্তু ওমর ইবনুল জামু কোথায় গেলেন বলেন তো? নামাজের ঘরে গেলেন, মসজিদে গেলেন। যখন সমস্যায় মানুষ পড়ে মসজিদে যায়, আর আমরা সমস্যায় পড়লে কার কাছে যাই?
কথা বলেন। আমি আর বেশি খোলাখুলি বলবো না। মেম্বার, আপনি কি মেম্বার নাকি? আরে বাবা, তা সুর করে বলছেন মেম্বারের কাছে। আমার বাপের মেম্বার থাকলে না রাগ টাক করবেন না। হ্যাঁ, শরিয়াত বোঝাতে গেলে কিছু এক্সাম্পল দিতে হয়, বুঝতে পেরেছেন? তা আগে সমস্যা হলে বিশ্বনবী সাহাবা চলে গেলেন মসজিদে, গিয়ে নামাজের মাসাল্লা দিছে কন্দন শুরু, আর কান্না থামায় না। এদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ বদরের যুদ্ধ জয় করে রাসূলুল্লাহ ফিরছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? বদরের যুদ্ধ জয় করে বিশ্বনবী রাসূলুল্লাহ যখন ফিরছেন, ওমর ইবনে জামু লোক করে গেছে কোথায়? রাসূলুল্লাহ মসজিদে নববীতে যে জায়গায় বসেছে তার পাশে মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ, আমি রাসূলকে মহব্বত করি, আপনাকে ভয় করি, নামাজের মাসাল্লায় নামাজ আদায় করি। আল্লাহ, আপনি আমার রাসূলুল্লাহকে নরম করে দেন। এরপরে নেক্সট রাসূল যখন জিহাদে যাবে, রাসূল যেন আমাকে সঙ্গে করে জিহাদে নিয়ে যায়। জোরে বলে, জোরে বলে। কাঁদছে আর চিল্লে চিল্লে বলছে, রাসূলুল্লাহ শুনছে, কিন্তু রাসূলুল্লাহ শুনছে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে, ওমর ইবনে জামু, আমার কাছে এসো, তুমি আমার খোঁজ নেবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ, আমি যদি ওমর ইবনে জামু রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমি রাসূলুল্লাহ সামনাসামনি থাকতাম, রাসূল আমার পিছনে থাকতো, কারণ সামনে থেকে কাফেররা যদি তীর ছুড়তো, আমি ওমর ইবনে জামু আমার এক পা নাই, রাসূলুল্লাহর জন্য আমার জানটাকে কুরবান করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলছে, বাবা ওমর ইবনে জামু, যাও, তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যাও, একটু বাড়ির দিকে সময় দাও। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আবার এলান করে দিলেন, কে আছো, কে আছো, কে আছো, ওহদের যুদ্ধে যেতে হবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সকলের সাহাবারা আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, ওমর ইবনে জামুর বাড়িতে চলে যাও। আমার ওমর ইবনে জামুকে তোমরা ঘোষণা দাও, তাকে গিয়ে জানিয়ে দাও বিশ্বনবী রাসূলুল্লাহ তাকে রেডি হতে বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে করে নিয়ে ওহদের যুদ্ধের প্রান্তরে যাবে। বলুন, আল্লাহ রাসূলের সাহাবা গিয়ে যেই সংবাদটা দিলেন, ওমর ইবনে জামু তাড়াতাড়ি রেডি হয়ে খুঁড়িয়ে 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 রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে বলে, আল্লাহ রাসূল বলছে, ওমর ইবনে জামু, তুমি কেমন ভাবে যেতে চাও বলো তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছন পিছন যাব না, আমি আপনার সামনাসামনি যাব। জোরে বলো, কেন? কেন? না, বাইরে থেকে যদি কেউ তীর ছোড়ে, আগে আমার বুকে আসবে, তারপরে অন্য জনের কথা। আল্লাহ রাসূল ওহদের যুদ্ধে নিয়ে গেলেন, কিন্তু ভাই লোভ খুব খারাপ জিনিস, বুঝতে পেরেছেন? লোভ খারাপ জিনিস। আর বিশেষ করে আপনারা যে এলাকার যে নেতাকে মানে, সেই নেতার কথা শুনে চলতে। যদি বলেন কেন, নেতার নেতৃত্বকে যদি আপনি ওভারকাম করেন, তাহলে মুশকিল হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়ে যেতে পারেন, বুঝতে পারছেন না? যে কোনো মুহূর্তে। আমরা যারা অ্যাওয়ারনেস করছি আগামী 26-এ ব্রিগেড করার জন্য, ব্রিগেড ময়দান ভরার জন্য, আমরা সব জায়গায় বলছি যে ইমাম, যে নেতা, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদার, যে যেখানে দায়িত্ব আছে, যাদের ফ্যান ফলোয়ার আছে, ভালোবাসার মানুষ আছে, তাদেরকে বোঝান তারা যেন কোনো কুরুচিকর মন্তব্য না করে। আর কেউ যদি তাদেরকে উস্কানি দেওয়া কথা বলে, সেই কথায় কান দেবেন না। বুঝতে পারছেন না? অনেকে উত্তপ্ত করবে, অনেকে উত্তপ্ত করবে। আপনি যখন যাবেন, যখন মানুষ উত্তপ্ত করবে আর তার হাতে যদি আপনি পা দেন, কি হবে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আর শুয়ে পড়ো, অসুবিধা নেই, জান্নাতে শুয়ে পড়ো, ভালো করে শুয়ে। বুঝতে পেরেছেন? যার যার ঘুমানোর ইচ্ছা শুয়ে পড়ে, কোনো অসুবিধা নেই। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে শুনে।
যখন আমরা যাব শান্ত শৃঙ্খলাবদ্ধভাবে যাব, সুষ্ঠুভাবে যাব, বুঝলেন না? কারণ আমরাও তো রাত্রের বেলা চলাচল করি, আমার প্রশাসনিক ভাইয়েরা বিশ্বাস করে আমাদেরকে প্রচন্ড হেল্প করে, অনেক সময় প্রচন্ড হেল্প করে। ফাঁকা রাস্তা, বুঝলেন, যেখানে বিপদের সংকেত আছে আমাদের গাড়ি দাঁড় করিয়ে সামনে সামনে যায়, আমাদেরকে জায়গাটা ক্রস করে পার করে। অনেক সময় গাড়ি দাঁড় করায়, নাকা চেকিং চলে, আপনারা তো জানেন, বুঝলেন। তাই বলে আমি পীরের আওলাদ বলে আমার গাড়ি নাকা চেকিং হবে না, এটা তো হতে পারে না। আইন সবার জন্য সমান, কথা ঠিক না? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমাকে দাঁড় করালো, আমার গাড়ি চেক করবে, যেরকম ভাবে চেক করবে সেরকম ভাবে করতে হবে, ওদের সাথ দিতে হবে। ওই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা যখন 26 তারিখে যাবেন ব্রিগেড ময়দানে, খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কারুর বিরুদ্ধে নই, আমরা মোদী সরকার যেহেতু আমাদের বাপ দাদাদের অক্লান্ত পরিশ্রমে রেখে যাওয়া যে সম্পদ, মসজিদকে বাঁচানোর লক্ষ্যে, মাদ্রাসাকে বাঁচানোর লক্ষ্যে, ঈদগাহকে বাঁচানোর লক্ষ্যে, কবরস্থানকে বাঁচানোর লক্ষ্যে আমাদের লড়াই কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, অন্য ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। সকল ধর্মকে আমরা সম্মান করি, কারণ রাসূলুল্লাহ নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই দেশের জন্য যদি জান দিতে হয় আমরা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। বুঝতে পারছেন না? দেশ আগে, দেশটা আমাদের কাছে আগে। এখন যদি সরকার বলে, মোদী সরকার যদি বলে যে তোমরা দেশের উন্নতির জন্য টাকা দাও, আমরা তুলে দিতে রাজি আছি, রক্ত দাও, রক্ত দিতে রাজি আছি। কিন্তু আপনি অরাজকতা করবেন আর সেটা মুখ বুজিয়ে থাকবে, ওটা কখনো হতে পারে না। কি কথা ঠিক না ভুল ভাইজান বলেন না? আমার সোনার ভাইরা ভালো করে বলে। ওমর ইবনুল জামু চলে গেলেন কোথায়? রাসূলুল্লাহর দরবারে। রাসূল তাকে নিয়ে গেলেন ওত প্রান্তরে। একটা টাইমে মুসলমানদের জয় নিশ্চিত। সেই সময় রাসূল যে সকল সাহাবাদের যে স্থানে দাঁড় করিয়ে রেখেছিলেন, তারা সেই স্থানটা পরিবর্তন করায় একটা টাইমে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা এলান করছে যে বিশ্বনবী রাসূলুল্লাহকে হত্যা করে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক এরকম একটা টাইম ওমর ইবনুল জামুকে রাসূলুল্লাহ একটা বাইরে দাঁড় করিয়ে দিয়েছিল। ও তখন কি করে, যখন শুনেছে কুতিলা মুহাম্মদ, যেই শুনেছে কুতিলা মুহাম্মদ রাসূলুল্লাহকে কতল করে দিয়েছে, তখন ওমর ইবনুল জামু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। যেখান থেকে ওই সকল কাফেরদের লড়াই, বিশেষ করে ওদের ক্যাম্প যে জায়গায় ছিল, ওই ওমর ইবনুল জামু খুঁড়িয়ে ওই ক্যাম্পের ভিতরে ঢুকে নাস্তিকদেরকে নাস্তানাবুদ করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? নিজেও শহীদ হয়ে গেলেন। অর্থাৎ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে জয় হয়ে গেল, আল্লাহ রাসূল সকল সাহাবাদের ভিড়ের ভিতর থেকে ওমর ইবনুল জামুকে খুঁজছেন। ওমর ইবনুল জামুকে খুঁজছেন। রাসূল যে জায়গায় ওমর ইবনুল জামুকে দাঁড়াতে বলেছে সে জায়গায় কিন্তু ওমর ইবনুল জামুকে পাচ্ছেন না। রাসূলুল্লাহ তখন সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা, আমার ওমর ইবনুল জামু কোথায় বলো? পুরো ওহদের ময়দান ছান মেরে মেরে খুঁজছে, কোন জায়গায় পাচ্ছেন না। তখন আল্লাহ রাসূলের একজন সাহাবা চিন্তা করলেন যে ওহদের যুদ্ধ তো জয় হয়ে গেছে, তা নাস্তিকরা কাফেররা যেখান থেকে ক্যাম্প করে লড়াই করছিল সে জায়গায় একটু যাই। খুঁজতে খুঁজতে সে জায়গায় গিয়ে দেখছে তার বুকের উপরে তিনটে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে সে নিজে শহীদ হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না? ওই যুদ্ধে এই ওমর ইবনুল জামুর দুটো ছেলে ছিল। ওই যুদ্ধে, ওহদের যুদ্ধে এই ওমর ইবনুল জামুর দুটো বাচ্চা ছেলে ছিল। রাসূলুল্লাহ তাদেরকে ডেকেছেন, ডেকে বলছেন, বাবা তোমরা কি করতে চাও? তোমার বাপের লাশটাকে কি করতে চাও? বলছে বাড়িতে আম্মু আছে, আমরা নিয়ে যেতে চাই, আপনি একটা উট প্রস্তুত করে দেন, উটের উপরে লাশটাকে তুলে দেন, আমরা উট সহ আমার বাপের লাশটাকে আমরা মদিনায় নিয়ে যেতে চাই।
কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটকে প্রস্তুত করে দিয়ে ওমর ইবনুল জামুল লাশটা ওহদ প্রান্তর থেকে তুলে দিয়ে তিনি তখন এই বাচ্চাগুলোর হাতে তুলে দিলেন, তার দুই সন্তানের হাতে তুলে দিলেন। ও যুবকেরা, দুটো সন্তান বারবার উঠকে এমন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে মদিনার দিকে, কিন্তু ও যুবকেরা, উট মদিনার দিকে যায় না। উট মদিনামুখ হয়, মদিনার দিকে এগিয়ে আসছে, মদিনার দিকে নিয়ে যেতেই পারছে। এই শুনছেন তো আপনারা, উটটাকে যত কষ্ট করে পিছন থেকে ঠেলছে, কিন্তু উট মদিনার দিকে যাচ্ছে না। আমার ভাই ভালো করে বোঝেন, তার আশা ছিল কটা? মনে আছে তো? তার আশা ছিল কটা? তিনটে। একটা রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় জিহাদে যাওয়া, তৃতীয় ওই জায়গায় শহীদ হওয়া এবং সেখানে কি হওয়া? কবর হওয়া। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটো সন্তানকে বলল, ও বাবা যুবকেরা, শোনো 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 শোনো, না না না, আমার মনে হয় কোশ্চিন কালে এই উটসহ তোমার বাপের লাশ মদিনার জমিনে যেতে পারবে না, নিয়ে যেতে পারবে না, কারণ তোমার আব্বু জানের মনের আশাকে আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নিয়েছে। জোরে বলবেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছে, বাবা যুবক, তোমার আব্বা জানের লাশ তুমি মদিনাতে নিয়ে যেতে পারবে না, তুমি যতবার উটকে সরিয়ে দাও কিন্তু হবে না, কারণ তোমার আব্বার কথাটাকে আল্লাহ কবুল করে দিয়েছে। যুবক, রাসূলুল্লাহ এই ওমর ইবনুল জামুর লাশটাকে নিজে হাতে কবরস্থানের মধ্যে রাখলেন এবং রাসূলুল্লাহ মাটি দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর রাসূল নিজে হাতে মাটি দিচ্ছেন, আর সেই রাসূলুল্লাহ ছোঁয়া ওমর ইবনুল জামু পেয়েছে। আজকে সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত থেকে দূরে সরে গেলে হবে না, আল্লাহর ভয় থেকে দূরে সরে গেলে হবে না। তাই তো আল্লাহ পাক বলছে, হে বান্দা শোনো, আমি আল্লাহ বলছি তোমাদের রাতের অন্ধকারে গুনাহ হয়ে গেছে, প্রকাশ্যে গুনাহ হয়ে গেছে, অপ্রকাশ্যে গুনাহ হয়ে গেছে। বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, তুমি বাড়িতে বসে থেকো না, তুমি মনে করো না যে আমার পরকিয়া হয়ে গেছে, জিনা হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে, খুন করা হয়ে গেছে, আমার গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ বলছে, বান্দা এরকমটি কোনো ব্যাপার নয়। আমি আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা শোনো, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে, সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? চিৎকার করে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ